হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা স্টেশনে। আজকে প্রায় 4 বছর পর কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচলকারী গরিব রথ এক্সপ্রেস আবার চালু হচ্ছে। গরিব রথ এক্সপ্রেস নামটা শুনলেই সবার মাথায় সবুজ রঙের একটা ফুললি এয়ার কন্ডিশন ট্রেনের কথা মনে পড়ে। ওগুলো ছিল গরিব রথ এক্সপ্রেসের আইসিএফ রেক। নর্মাল ট্রেনের থার্ড এসির থেকে গরিব রথ এক্সপ্রেসের থার্ড এসির ভাড়া অনেকটা কম হতো, তবে নর্মাল ট্রেনের থার্ড এসির থেকে গরিব রথ এক্সপ্রেসের থার্ড এসিতে বার্থ সংখ্যা কিছুটা বেশি থাকতো। মানে নর্মাল থার্ড এসি কোচে লোয়ার মিডিল আপারের সাথে আরও একটা অতিরিক্ত সাইড মিডিল বার্থ থাকতো, যার জন্য ট্রেনের ভিতর একটু কনজাস্টেড ফিল হতো। 2006 সালে যখন লালু প্রসাদ যাদব রেল মিনিস্টার ছিলেন, তখন প্রথম ভারতবর্ষের বিভিন্ন রুটে এই গরিব রথ এক্সপ্রেস চালু করা হয়। তারপর পরবর্তীকালে বিভিন্ন কারণে নানান রুটের গরিব রথ এক্সপ্রেসগুলো ডিসকন্টিনিউ করা হয়, আর কোভিডের পর থেকে গরিব রথ এক্সপ্রেস চলা প্রায় বন্ধই হয়ে যায়। বর্তমানে রেলওয়ে এসি 3 টিয়ার ইকোনমি কোচগুলো দিয়ে আবার এই গরিব রথ এক্সপ্রেস চালানোর কথা ভাবছে। সেই মতো আজকে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচলকারী ট্রেন নাম্বার 12517 গরিব রথ এক্সপ্রেস আবার চালু হয়েছে। এই ট্রেনটা সপ্তাহে বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে রাত 9:40 ছেড়ে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা, এনজিপি, নিউ বাঙ্গাইগাঁও হয়ে পরের দিন বিকেল 4:15 নাগাদ গুয়াহাটি পৌঁছায়। আজকে আমার সাথে অরুণদাও যাচ্ছে। আজকে আমরা কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত এন্ড টু এন্ড ট্রাভেল করতে চলেছি। এই বর্ষাকালে সৌন্দর্যের মধ্যে আসাম এক্সপ্লোর করতে চলেছি। তাহলে অনেক কথা বললাম, চলুন তাড়াতাড়ি স্টেশনের ভিতরে যাওয়া যাক। স্টেশনের ভিতরে গিয়ে দেখি ট্রেনের এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার, আমাদের সিট, তার সাথে আপনাদেরও দেখাই। ভিডিওটা পুরোটা দেখবেন, ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। এসে গেছি স্টেশনের ভিতরে। এটা কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে, অলরেডি লাগিয়ে দিয়েছে। আমরা এবার ওভারব্রিজ দিয়ে ওদিকে যাই, তারপর ওখানে আবার কথা বলবো আপনাদের সাথে। এসে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। অনেকক্ষণ থেকে ট্রেন লাগিয়ে দিয়েছে, একেবারে চকচকে নতুন কোচ। এই ট্রেনটা অ্যাকচুয়ালি কলকাতা থেকে আগরতলা পর্যন্ত স্পেশাল ট্রেন হিসাবে চলছিল, ওটারই রেক। আর এই ট্রেনটা আরেকটা রেক শেয়ারিং ট্রেন, যেটা ওটা যাচ্ছে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত। আজকে আমরা ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের থার্ড এসি ইকোনমি কোচে, যদিও এই ট্রেনের 16টাই ইকোনমির কোচ। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে G9। এখন বাজে 8:50। তো আমাদের কোচের কাছে এসে দেখি কোচ এখনও খোলেনি, তাই দেখি সামনে থেকে ঘুরে আসি, ট্রেনের লোকোমোটিভটাও দেখে আসি। দেখি লোকোমোটিভটা অ্যাটাচ হয়েছে কিনা, তাহলে আপনাদের লোকোমোটিভটা দেখিয়ে দেওয়া যাবে ট্রেনের। যদিও কালকে সারাদিন সময় পাবো, লোকো অ্যাকশান তো কালকে নিতেই হবে। অনেক কার্ভ আছে, অনেক ভালো ভালো মুহূর্ত আছে, লোকো অ্যাকশান আপনারা ভালো দেখতে পাবেন। আপাতত এখন দেখা যাক কী অবস্থায় আছে। সামনে WB4 তৈরি আছে আজকে আমাদের ট্রেনের দায়িত্ব নেওয়ার জন্য। আর ইওজি এখানে জোরদার আওয়াজ করছে, তাই ভালো আওয়াজ শোনা যাচ্ছে না। বিষয়টা ঠিক জমলো না। WB4 একটা ফুললি এয়ার কন্ডিশন এলএইচবি রেখে সামনে যদি সাদা WB7 না থাকে, তাহলে বিষয়টা ঠিক মানায় না। যাকে দেখবো WB4 এর ক্ষমতাটাই কালকে আমরা দেখবো। আর কালকে সারাদিন জবরদস্ত লোকো অ্যাকশন আপনারা দেখতে চলেছেন। এখনো লোকো অ্যাটাচ হয়নি, যাকে লোকো অ্যাটাচ হলে দেখাবো। এখন যদি হয় তাহলে আমরা কোচের কাছে ফিরে যাবো, ট্রেনের ইন্টেরিয়ার দেখাবো। আপনাদের সাথে কথা বলবো একেবারে আমাদের কোচে। ট্রেন খুলে দিয়েছে, ট্রেনের ভিতর উঠে উঠেছি, আমাদের সিটে ব্যাগপত্র রেখে দিয়েছি। এখন সব যাত্রীরা নিজেদের সিট খোঁজাখুঁজি করছে, মানে কোচের ভিতরে একটা হালচাল তৈরি হয়ে আছে। তাই এখান থেকে ট্রেন ছেড়ে দিই, তারপর আরামসে আপনাদের ইন্টেরিয়ার দেখাবো। আর ট্রেন ছাড়তে মাত্র 5 মিনিট মতো সময় বেঁচে আছে। আপনাদের সাথে কথা বলবো একেবারে কলকাতা থেকে ডিপারচারে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে কলকাতা স্টেশন থেকে ছাড়লো ট্রেন নাম্বার 12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে ট্রেনে অনেক প্যাসেঞ্জার উঠে গেছে, বেশ প্যাক যাচ্ছে ট্রেন কলকাতা স্টেশন থেকেই।
ফাইনালি কলকাতা স্টেশন ছাড়িয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের ফার্স্ট হল্ট হতে চলেছে একেবারে ব্যান্ডেল জংশন। নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে রাত 9:42 কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ফার্স্ট হল্ট হতে চলেছে ব্যান্ডেল জংশন। এবার ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন আপনাদের ট্রেনের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। কিছুটা এরকম AC 3 টিয়ার ইকোনমির ইন্টেরিয়ার। এদিকে 3টে করে বার্থ, লোয়ার মিডিল আপার, এদিকেও 3টে করে বার্থ, লোয়ার মিডিল আপার, আর এদিকে সাইড লোয়ার সাইড আপার। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সবাই অনেক যাত্রীরা উঠছে বলে একটুখানি নোংরা হয়ে গেছে। আর সেই AC 3 টিয়ার ইকোনমির মানে একটা বিশেষ সুবিধা হচ্ছে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য আলাদা আলাদা AC ভেন্ট দেওয়া হয়েছে, কিন্তু এটা আবার একেবারে কাজ করছে না, হাওয়া ঠান্ডা বেরোচ্ছে। মোটামুটি ঠিকই আছে, আর ট্রেন আজকে যথেষ্ট মানে রাশ আছে ট্রেনের ভিতরে। রাত প্রায় 10:30টার সময় আমাদের ট্রেন ধীরে ধীরে নৈহাটি স্টেশন স্কিপ করছে। নৈহাটি স্টেশনে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই। আমাদের ফার্স্ট হল্ট একেবারে ব্যান্ডেল। রাত প্রায় 11টার সময় আমাদের ট্রেন তার ফার্স্ট হল্ট ব্যান্ডেল জাংশন এন্টার করছে। ট্রেন মোটামুটি অন টাইমই আছে, 1-2 মিনিট লেট আছে। রাত 11টার সময় ব্যান্ডেল স্টেশন ফাঁকা ফাঁকাই আছে। এটা ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে 2-1 জন ট্রেনে উঠবে। অলরাইট, কলকাতা থেকে ছেড়ে 43 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট ব্যান্ডেল জাংশন। এখানে ট্রেন আস্তে আস্তে 2 মিনিট লেট করেছে। আর ব্যান্ডেল থেকে একটা লাইন সোজা বর্ধমানের দিকে গেছে, আর আমরা এগোবো কাটোয়ার দিকে, আর আমরা আসছি নৈহাটির দিক থেকে। এখান থেকে হাওড়ার দিকেও একটা লাইন গেছে। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে, তারপর এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। এখান থেকে ডিপার্চারে আপনাদের সাথে আবার কথা বলবো। আর দেখি এখানে 2 বোতল জল আমাদের কালেক্ট করতে হবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্যান্ডেল স্টেশন থেকে এইমাত্র ট্রেন ছাড়লো। স্টেশনে 2-1টা খাবারের দোকান পেয়ে যাবেন, যেখানে চা, জল, কেক, বিস্কুট এসব স্ন্যাক্স পেয়ে যাবেন। এটা ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। 2-3 নম্বর প্ল্যাটফর্মে এর থেকে আরও বেশি খাবারের অপশান পেয়ে যাবেন। আমরা আসার আগে ব্যান্ডেল স্টেশনে একটু বৃষ্টিও হয়েছে, প্ল্যাটফর্ম ভিজা আছে হালকা। हाँ डालना है फेसबुक में, यूट्यूब फेसबुक आता है। अभी 1 साल हुआ, शुरू ही किया है। ये ट्रेन जर्नी ही डालते रहते। अर्निंग अर्निंग होगा अभी कितना है? अभी तो नहीं हुआ है, अभी कुछ भी नहीं होता कुछ भी है। नहीं हुआ। पहले आपको डालना पड़ता है वीडियो, 1000 सब्सक्राइबर पूरा होना चाहिए और 4000 घंटा पब्लिक वॉच टाइम होना चाहिए। उसके बाद तब देगा। तब देगा। उसके बाद जितना व्यू आएगा उसके हिसाब से जो ऐड चलेगा वही रेवेन्यू अकाउंट में आएगा। अकाउंट बना लिए हैं। हाँ,
प्रयास ऐसा चीज हो जाए सफलता देगा। ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমাদের ট্রেন নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ এসব বিভিন্ন স্টেশনে দাঁড়াবে। অ্যাকচুয়ালি আমি এই রুটটা মানে ব্যান্ডেল থেকে ভায়া কাটোয়া, মালদা অনেকবার কভার করেছি। আপনারা কেউ দেখতে চাইলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আসলে কালকে এনজিপির পর থেকে গুয়াহাটি পর্যন্ত পুরো রুটটা আমার কাছে নতুন হবে, তাই কালকের জন্য এনার্জি বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। এখন বিছানা করে শুয়ে পড়বো, আর আমাদের কোচের বেশিরভাগ প্যাসেঞ্জার শুয়েও পড়েছে। আর এমনিতেও রাতে অন্ধকারে বাইরে দেখানোর কিছু নেই। এখন শুয়ে পড়ি, আপনাদের সাথে কথা বলবো আবার ফারাক্কা স্টেশনে। ভোর 3:25 আমাদের ট্রেন ধীরে ধীরে ফারাক্কা জাংশন স্কিপ করছে, নিউ ফারাক্কা জাংশন স্কিপ করছে। স্টেশন বেশ ফাঁকা ফাঁকা, আর এত ভোরবেলা লোকজনই বা থাকবে কি। মনে হচ্ছে হালকা বৃষ্টিও হয়েছে, এখানে প্ল্যাটফর্মে একটু একটু জল জমে আছে। আমাদের পর নিউ ফারাক্কা জাংশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের অ্যারাইভাল দেখাচ্ছে। ভোর 3:30 সময় ট্রেন ফারাক্কা ব্যারেজ পার করছে। রাত্রেবেলা ভালো দেখা যাবে না যদিও, আর আমি যতবারই এই লাইনে যাই সবসময় ফারাক্কা ব্যারেজ রাতেই পড়ে। দেখি চেষ্টা করব ফিরে আসার সময় ফারাক্কা ব্যারেজটা দিনের বেলা ক্রস করার। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে এখন গুয়াহাটি যাওয়ার, গুয়াহাটি থেকে ডিব্রুগড় যাওয়ার। এখন জানি না কি হবে, কারণ ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখাই যাক কী হয়। আগে আমরা গুয়াহাটি পৌঁছাই, তারপর সিদ্ধান্ত নেব ডিব্রুগড় যাব না গুয়াহাটি থেকে ফিরে আসবো। চেষ্টা করবো ফারাক্কা ব্যারেজটা যেন রাস্তাতে না পড়ে। ট্রেন ফারাক্কা ব্যারেজ ক্রস করে গেছে, এবার খুব তাড়াতাড়ি মালদা পৌঁছে যাবে। আপনাদের সাথে আবার মালদা স্টেশনে কথা বলবো। ভোর প্রায় 4টের সময় আমাদের ট্রেন মালদা টাউন স্টেশন এন্টার করছে, আর সামনে দাঁড়িয়ে আছে মালদা টাউন এসএমবিটি ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে ভোর 4:05 ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশন। এখানে আমাদের ট্রেনের 10 মিনিট হল্ট আছে। মালদা টাউন এ রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। এ রুটে চলা অধিকাংশ ট্রেন, সব ট্রেনই মালদা টাউন স্টেশনে দাঁড়ায়। আর মালদার আম ভীষণ বিখ্যাত। এখন আষাঢ় মাস চলছে, ফজলি আমের সময়। বেলার দিকে হলে হয়তো স্টেশনও দেখতে পেয়ে যেতাম। তবে দেখি এখান থেকে সকালবেলা চা খাওয়ার চেষ্টা করবো, এখানে পাওয়া যাবে। ভালো জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছে, দোকানের সামনে। মালদা স্টেশন থেকে ভোরবেলা 1 কাপ চা নিয়ে নিলাম, মেশিনের চা। এটা বেশ ভালো খেতে, এলাচ ফ্লেভার। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। ট্রেনটা ভালোই এসেছে, একেবারে অন টাইমই ছিল। একটু 2-5 মিনিট লেট করেছে, ঠিকই আছে। আকাশটা মেঘলাই আছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সামনে ওটা মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস চলার জন্য তৈরি।
যাকগে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তারপর এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মালদা স্টেশন থেকে ট্রেন ছাড়লো এইমাত্র। আর মালদার থেকে ছাড়তে ছাড়তে ট্রেন 12 মিনিট লেট করে গেছে। এখানে এসেছিল 2 মিনিট দেরিতে, আর এখান থেকে ছাড়ছে 12 মিনিট দেরিতে। অনেকক্ষণ মালদা স্টেশনে দাঁড়িয়েছিল গাড়ি। আর এদিকে এসে পৌঁছেছে দার্জিলিং মেল। দার্জিলিং মেল 10 মিনিট বিফোর এসে পৌঁছেছে। 4:25-এ এখান থেকে দার্জিলিং মেলের ডিপারচার। আর এনজেপিতেও আমাদের অ্যারাইভাল আগে দার্জিলিং মেলের থেকে। আপাতত আমরা মালদা টাউন স্টেশনে দার্জিলিং মেলকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের নেক্সট হল্ট হতে চলেছে কিষানগঞ্জ। আর কিছুক্ষণের মধ্যে দিনের আলো ফুটে যাবে, আর বেশিক্ষণ অন্ধকার থাকবে না। আকাশটা মেঘলা আছে, মনে হয় আগে গিয়ে বৃষ্টিও পড়বে। এই মেঘলা ওয়েদারে মানে বর্ষাকালে বৃষ্টির সাথে ট্রেন জার্নির একটা অন্যরকম মজা আছে। কিন্তু একটা অসুবিধা, ভিডিওটা ভালো আসবে না, মানে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হবে। ওয়েদার পরিষ্কার থাকলে, রোদ থাকলে ভিডিওর কোয়ালিটি ভালো হয়। যাই হোক, তবে ট্রেন জার্নি করতে কিন্তু ভালো লাগবে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের জার্নির ডে 2 অলরেডি শুরু হয়ে গেছে। ট্রেন এখন ধীরে ধীরে কুমেদপুর জংশন স্কিপ করছে। ট্রেন এখনও কিষানগঞ্জ পৌঁছায়নি, কিষানগঞ্জের আগেই চলছে। কুমেদপুর জংশন থেকে বাঁ দিকে একটা লাইন কাটিহার জংশনের দিকে চলে যাচ্ছে, আর আমরা ডান দিক দিয়ে ঘুরে বারসই জংশনের দিকে এগোবো। আজকে সকাল থেকে আকাশের মুখ ভার, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজকে সারা দিনটাই মনে হয় এরকমই চলবে, এই বৃষ্টির মধ্যে দিয়ে ট্রেন জার্নি চলবে আজকে। কারণ আসামের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আসাম কি, কোচবিহার, আলিপুরদুয়ার ওসব জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে শুনেছি। খুব সুন্দর একটা কার্ভ নিয়ে আমরা কুমেদপুর জংশন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। আর ওই দেখুন WAP4, যেটা আমি আপনাদের কলকাতা স্টেশনে দেখিয়েছিলাম। সকালবেলা ট্রেনের লোকাল ভেন্ডর পেয়ারা বিক্রি করতে এসেছে, তাই দুজনে দুটো নিলাম, খেয়ে দেখবো কেমন একটুখানি। ভালো খেলে, বেশ ভালো কাকা। এখনো জল খাবার সেরকম কিছু খাইনি, প্রথমে পেয়ারা খেলাম, বিক্রি করতে এসেছিল। আর বাইরে একেবারে মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। গাড়ি এখনো কিষানগঞ্জ ঢোকেনি।
উমেদপুর জাংশন পার করার পর ট্রেন বেশ ভালো স্পিডেই চলছে। নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 7টার সময় নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে ট্রেন কিষানগঞ্জ স্টেশন এন্টার করছে, আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসের জার্নিটা মনসুন স্পেশাল জার্নি হতে যাচ্ছে। আজকে সারাদিনই এরকম বৃষ্টি পড়বে, আর আমরা বৃষ্টির সৌন্দর্যের মধ্যে দিয়ে গুয়াহাটির দিকে এগোতে থাকব। এখানে ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, স্টেশনে বেশ ভালোই জল জমে আছে, এখনো বৃষ্টি পড়ছে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জ। কিষানগঞ্জ বিহারের মধ্যে পড়ে, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে কিছুক্ষণের জন্য বিহারে প্রবেশ করেছি, তারপর আবার কিছুক্ষণের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। আর কিষানগঞ্জ হলো বিহারের একমাত্র অংশ যেখানে চা উৎপাদন হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত একটা খুব সুন্দর শহর। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, ট্রেন অলরেডি প্রায় 1 ঘন্টা লেটে চলছে, দেখা যাক এখান থেকে কখন ছাড়ে। কিছুক্ষণ দাঁড়ানোর পর কিষানগঞ্জ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কলকাতা স্টেশনের সামনে বলেছিলাম যে বর্ষাকালের সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এই ট্রেনে করে আসাম এক্সপ্লোর করতে চলেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওদিকটা মানে আমাদের অপোজিট দিকটা একেবারে কালো করে মেঘ করে এসেছে, যখন তখন জোরালো বৃষ্টি শুরু হতে পারে। এখনই পড়ছে বৃষ্টি। কিষানগঞ্জ স্টেশনে পুরি, লিট্টি চোখা সব কিছু পাওয়া যাচ্ছে। এটা বিহারের ফ্লেভারটা আছে। এখান থেকে ইচ্ছা করলে জলখাবারটা আমরা কালেক্ট করতে পারতাম, বৃষ্টি পড়ছে বলে আর বাইরে বেশি গেলাম না, এনজিবি থেকে নিয়ে নেব যা পাবো। মৌসুম অসম হয়ে গেছে। ভিডিওটা এখানেই যথেষ্ট লম্বা হয়ে গেছে। কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। কিষানগঞ্জের পর থেকে ক্রমাগত বৃষ্টিপাতের মধ্যে দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন পার করে বর্ষায় ফুলে ফেঁপে ওঠা একটার পর একটা নদ নদী পার করে নিউ কোচবিহার স্টেশনের পর থেকে ডিজেল লোকোমোটিভের সাথে নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও স্টেশন পার করে এক্সট্রিম রেনের মধ্যে মহাবিশাল ব্রহ্মপুত্র পার করে গোয়ালপাড়া টাউন, কামাখ্যা জংশন হয়ে গুয়াহাটি পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আর যদি ভিডিওতে কোথাও কিছু মিসিং লাগে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আপনারা সবাই ভিডিও দেখে বেরিয়ে যান, একটা লাইকও করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।